দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। আর কোরবানির ঈদে গরু কিংবা খাসির মাংসের বেশ বড় একটা অংশ ফ্রিজে সংরক্ষণ করা হয়। কিছু গুরুত্বপূর্ণ অথচ সহজ নির্দেশনা মেনে চললে খুব সহজেই স্বাস্থ্যকর উপায়ে মাংস সংরক্ষণ করা সম্ভব। ফ্রিজে মাংস রাখার সময় চর্বিসহ মাংসগুলো আলাদা রাখাই ভালো। ফ্রিজে রাখার আগে মাংস ধোয়ার পর পানি ভালো করে ছড়িয়ে নিন, না হলে অনেকদিন রেখে দিলে মাংস নষ্ট হয়ে যাবে। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবেন, রান্না করা মাংসের সঙ্গে কাঁচা মাংস রাখা যাবে না। 40 ডিগ্রি ফারেনহাইট বা তার নিচে কাঁচা মাংস 4 থেকে 6 দিন রাখা যায়। 0 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার নিচে রাখলে গরুর কাঁচা মাংস 12 মাস ভালো থাকবে। ফ্রিজে মাংস রাখার ক্ষেত্রে তাপমাত্রা ঠিক আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। যে তাপমাত্রায় মাংস সবসময় বরফ থাকবে সেই তাপমাত্রা সেট করে তারপর মাংস রাখতে হবে। ফ্রিজে মাংস রাখার ক্ষেত্রে বড় বড় টুকরো করে রাখতে হবে, কারণ ছোট টুকরোতেও অনেক সময় পানি ও রক্ত জমে থাকে। মাংস অবশ্যই প্লাস্টিকের ব্যাগে বা অ্যালুমিনিয়াম ফয়েলে রাখতে হবে। প্লাস্টিকের ব্যাগ বা অ্যালুমিনিয়াম ফয়েলে রাখলে বাতাস থাকে না। বাতাস ঢুকলে মাংসে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। অবশ্য মাংস সতেজ রাখতে পলিথিন ব্যবহার না করে প্লাস্টিক বক্স ব্যবহার করা বেশি স্বাস্থ্যসম্মত। মাংস ফ্রিজে রাখার আগে প্যাকেটের গায়ে তারিখ লিখে রাখুন। এতে মাংসগুলো কতদিন সংরক্ষণ করা হয়েছে সেটি সহজেই বোঝা যাবে। মাংস ফ্রিজে রাখার 1 সপ্তাহের মধ্যে বাসায় ইলেকট্রিসিটি না থাকলে খুব একটা ফ্রিজ খুলবেন না। মাংস শক্ত হওয়ার আগেই বাতাস লাগলে বেশি দিন ভালো থাকবে না। রান্না করার 12 ঘন্টা পূর্বে মাংস ফ্রিজ থেকে বের করে রাখা উচিত এবং আস্তে আস্তে জমাট বাঁধা মাংস ছাড়ানো উচিত। পানিতে চুবিয়ে মাংস ছাড়ালে স্বাদে তারতম্য হবার সম্ভাবনা থাকে। তবে পুষ্টিগুণের কথা চিন্তা করতে হলে অবশ্যই মাংস 1 মাসের মধ্যে খেয়ে ফেলা উচিত।